সময়টা কিছুটা খারাপই যাচ্ছে ইরানের। প্রতিরোধের অক্ষশক্তি নামে মিত্র শক্তিগুলো কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সে সাথে সিরিয়ার মিত্র বাশার আল আসাদের পতন এবং নতুন সিরীয় প্রশাসনে ইসরায়েলের সাথে দূরত্ব গুছিয়ে আনার মনোভাব কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে আঞ্চলিক পরাশক্তি ইরানকে। কিন্তু নতুন ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচনের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে শত্রুদের সতর্ক করে দিল দেশটি। একই সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে তারা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটি। একই সঙ্গে ঘোষণা দিয়েছে তারা নতুন করে বিশেষ ক্ষেপণাস্ত্রও তৈরি করছে। শনিবার তাসনিম নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। با همین جوانان به سراغ شما خواهیم آمد، شما را رها نخواهیم کرد، انتقام خواهیم گرفت। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে প্রচার করা একটি ভিডিওতে দেখা গেছে IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাদে ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। তবে ভিডিওতে প্রায় 90% স্থানই অপ্রকাশিত রয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। হাজিজাদে এই সংরক্ষণাগারকে সুপ্ত আগ্নেয়গিরি বলে অভিহিত করেছেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে হোসেইন সালামি ঘোষণা করেছেন IRGC এরোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরান ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ, গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি ঘটিয়ে যাচ্ছে। একই সাথে শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শহর উদ্বোধন করবে দেশটি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান দুর্বল হয়ে পড়েছে এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে। শত্রুদের উদ্দেশ্যে সালামি বলেন, তারা ভেবেছিল আমাদের উৎপাদন ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের বাসিজ নামের স্বেচ্ছাসেবক এক বাহিনী শুক্রবার রাজধানীর তেহরানে 1,10,000 সদস্যের একটি বড় মহড়া দিয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতির কথা জানিয়ে সালামি বলেছেন, বছরের পর বছর ধরে ইরান বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিজের দিকে ইঙ্গিত করে সালামি বলেছেন, এই কর্তৃত্ব স্বীকৃত এই অপারেশনটি ইরানের সামগ্রিক শক্তি প্রদর্শনের একটি ছোট্ট অংশ মাত্র। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরান এই অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটি দেখাতে চাচ্ছে দেশটি। এর আগে গত সোমবার IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান। তখনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচিত করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।